আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য একটাই, যে এদিন আমাদের বাঙালির আত্মপ্রতিষ্ঠার দিন, আত্মপরিচয়ের দিন। যে আত্মপরিচয়ের উন্মেষটা হয়েছিল ঢাকার রাজপথে আমাদের কয়েকটা তরুণ তাজা যুবক ছাত্র কিশোর এদের রক্তে রাঙিয়ে। আমরা সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি যে মাতৃভাষাকে কেমনভাবে ভালোবাসা যায়। এই যে বাংলা, আজকের দিনে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাকে ধ্বংস করার একটা চক্রান্ত, একটা কুটিল ষড়যন্ত্র বিভিন্নভাবে করা হচ্ছে। তার পিছনে অনেক বৈদেশিক মুদ্রা ঢালা হয়েছে শুধু বাংলাকে শেষ করার জন্য। এই বাংলা ভাষা সংস্কৃতিকে সারা পৃথিবীর যারা অত্যাচারী, যারা লুঠেরা, তারা ভয় পান। এটা আমরা জানি ইতিহাসে, যে সেই বিংশ শতাব্দীর গোড়ায় 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন দেখতে, যে সেই সময় থেকে বাঙালিকে যারা অত্যাচারী, যারা শাসক, যারা লুট করেন, তারা ভয় পান। এবারও তাই শুরু হয়েছে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস তার নিজের জায়গায় থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একেবারে আক্ষরিক অর্থে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে হাতে হাত ধরে আমরা হেঁটেছি। কারণ আমরা আজকে আমাদের পরিচয় কিন্তু দলগত, রাজনৈতিক বা অন্য ধর্ম নয়, কোনো কিছু নয়। আমাদের পরিচয় আজকে শুধু একটা, আমরা বাঙালি। যে বাঙালিরকে এই তরুণ তাজা কতগুলো শহীদকে সারা বিশ্ব রাষ্ট্রসংঘ, ইউনেস্কো তারা সম্মান জানিয়ে তারা ঘোষণা করেছেন 1999 সালে যে এটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ যারা বুদ্ধিমান লোক, যারা পণ্ডিত লোক, তারা বোঝেন যে এই প্রত্যেকটা মানুষের তার সত্তা, তার পরিচয়, তার ভাষা, তার সংস্কৃতি, এটা পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। না হলে কিন্তু এটা শুধু দানবের সংসার হয়ে দাঁড়াবে। এই দানবীয় সংস্কৃতিকে আমরা ধ্বংস করব, কিন্তু ভালোবাসা দিয়ে, বিভেদ দিয়ে নয়, পাল্টা হিংসা দিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ, এই সেই বাঙালি যারা বুকের রক্ত দিতে জানে, যারা বুকের ভালোবাসা উজাড় করে পৃথিবী পাল্টাতে জানে। এটাই আমাদের বক্তব্য। এটা আমরা মানুষকে করছি, আর ছোটদেরকে আমরা সামনে রাখি, তার কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো অনেক কলুষিত করে ফেলেছি অনেক কারণে, নানা দিক দিয়ে, কিন্তু এখনও ইতিহাস থেমে যায়নি। ইতিহাস নতুন করে লিখবে আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা সেই শিক্ষাটা ওদের অন্তত যাবার আগে দিয়ে যাব। এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের সকলের কাছে। আমরা বাংলাভাষী হিসাবে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটা স্মরণ করি সেই সমস্ত শহীদদের, যারা জীবন দিয়েছিলেন তৎকালীন সময়ে, যারা ওপার বাংলায় স্বাধীনতা পাওয়ার পরে পাকিস্তানের যে রাষ্ট্রভাষা উর্দুটা যেটা চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার প্রতিবাদে নিজেদের মুখের ভাষা, মাতৃভাষা, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য যে আন্দোলন, যে লড়াই করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, তারই স্বীকৃতি হিসাবে পরবর্তী সময়ে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে।
এবং সারা বিশ্বে আজকে আমরা এটার মর্যাদা হিসাবে মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এবং আমরা জানি খাদ্য, জীবন জীবিকা, চাকরি, বিভিন্ন ক্ষেত্রে দাবি আদায়ের জন্যে অনেকে শহীদ হয়েছেন, কিন্তু মাতৃভাষার জন্যে, ভাষার দাবিতে আন্দোলনে সামিল হয়ে শহীদ হওয়ার যে ইতিহাস, আমার বাংলার, ওপার বাংলার যারা জীবন দিয়েছেন তাদের যে জীবন দান, এটা অপরিসীম এবং আমাদের সকলকে নাড়া দেয়। আমরা মনে করি এটা গুরুত্ব সর্বাধিক। এবং আজকের বর্তমান দিনকালেও দাঁড়িয়ে, প্রেক্ষাপটে দাঁড়িয়েও বলা যায় যে আজকে যেভাবে বিচ্ছিন্ন ভাবনা আমাদেরকে গ্রাস করছে, ভাষা যেভাবে বিভিন্ন ভিনভাষী ভাষাগুলো যেভাবে জায়গা নিচ্ছে, আমার মুখের ভাষা, আমার মাতৃভাষা সেটা কিন্তু উপেক্ষিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেগুলোকে রক্ষা করার জায়গায় দায়িত্ব আমাদের সকলের। আজকে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি সমস্ত মানুষকে নমস্কার কুর্নিশ জানাই এবং শহীদদের প্রণাম শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে বাঙালি হিসাবে আমাদের গর্বের দিন এবং এই বাংলা ভাষার জন্য তরতাজা যুবকরা তাদের প্রাণ দিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাঙালি হিসাবে আমাদের একটা গর্বের দিন এবং আমরা আমাদের সমস্ত সুখ দুঃখ, আমাদের গান যাই বলুন, আমাদের প্রথম মুখ ফুটে কথা বলা মা, সেও আমাদের বাংলা ভাষাতে। তাই আজকের দিনে এই সবুজায়নের পক্ষ থেকে প্রতি বছর আমাদের যে স্কুলের ছাত্রছাত্রী সমস্ত সাহিত্য সম্পন্ন মানুষদের নিয়ে যে আরামবাগে এই মিছিল হয়, সেখানে আমরা পা মিলিয়েছি। জাতি, ধর্ম এবং রাজনৈতিক রং নির্বিশেষে কিন্তু আমরা সকলে মিলে এই আজকের দিনে পা মিলিয়ে আমরা শহীদ তর্পণ করেছি এবং শহীদদের সম্মানের মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস আরামবাগে পালিত করেছি। আমার সোনা